আর যে গোলাম কোনো কাজই করতে পারছে না, বরং মালিকের ক্ষতি করে বেড়াচ্ছে, কি ঠিক কিনা? মালিকের খেয়ে পরে মালিকের ক্ষতি করে বেড়াচ্ছে। আপনি বলেন, আপনার চাকর যদি আপনার খেয়ে পরে আপনার ক্ষতি করে, তা আপনি তার উপরে ক্ষিপ্ত হবেন না? শাস্তি দিবেন না? তা আল্লাহ বলেন যে আমি মালিক, আমার খেয়ে পরে আমার ক্ষতি করছে, আমার বিপক্ষে কাজ করছে, আমার নবী রাসূলদের বিপক্ষে কাজ করছে, তাহলে ওকে আমি ছেড়ে দেব? এই জন্য এই মালিক এই কথাগুলা আমাদেরকে বুঝাচ্ছেন। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর গোপন ভাণ্ডার, গোপন জ্ঞান, গোপন সব কিছু এর মালিক আল্লাহ। আমা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসার, এবং কিয়ামতের বিষয়টা একটা চোখের পলক মাত্র। এই চোখের পলকের মধ্যে সিংহা বেজে উঠবে। সারা পৃথিবীর থেকে মনে হবে যেন আমার বাড়িতে এই বাঁশি বেজে উঠেছে। এইভাবে একসঙ্গে সমগ্র পৃথিবীতে এই সিংহা, ইসরাফিলের সিংহা, বাঁশি, এই মানে সিংহা বলতে আমরা সাধারণত মহিষ গরুর যে শিং, ওগুলো থেকে যে বাঁশি বানানো হয় এগুলাকে সিংহা বলা হয়। তো সুর কথাটা তারা ওইভাবেই বোঝানো হয়েছে। এখন ওটা যে কীভাবে তো আমরা জানি না, ওই শব্দটা, ধ্বনিটা ওভাবেই বের হয়ে আসবে যে মনে হয় যেন সিংহার থেকে কেউ শব্দ করছে। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা এটা চোখের পলকের মধ্যে। এই জন্যই ইসরাফিল উনি আল্লাহ রসুলের জন্মের তারিখেই, জন্মের রাত্রেই তিনি সিংহাটা মুখে দিয়া রেডি হয়ে দাঁড়িয়ে আছেন, যে শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছে, এই পয়গম্বরের পরে আর নতুন কোনো পয়গম্বর আসবে না। এই পয়গম্বরের সময়টা পার হয়ে গেলেই আল্লাহ আমাকে সিংহার ফুৎকারে আদেশ দিবেন। এই জন্য আমাদের রাসূলের জন্মের সংবাদ শুনেই ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল মেরাজে তাকে ওই অবস্থায় দেখেছেন যে মুখে সিংহে নিয়ে দাঁড়ানো আছেন, এবং আল্লাহ রসুল তাকে প্রথম সালাম করছেন, সে সালামের সে জবাব দেয়নি, মুখে সিংহা। দ্বিতীয় সালামেরও জবাব দিতে পারে নাই, তৃতীয় সালামের জবাব দিয়েছে এবং ক্ষমা চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি জানি যে আপনি আসবেন, আপনার সালাম পাবো, এটাও আমি জানি, কিন্তু আপনার জন্মের খবর শুনে এই সিংহা মুখে নিয়ে আমি রেডি হয়ে আছি। যেহেতু চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ করবে, কাজে আল্লাহ আদেশ করবে আর সিংহে যদি আমার মুখে না থাকে, তা আমি আদেশটা পালন করতে সক্ষম হব? এই যারা ট্রেনিং করে তারা জানে যে কমান্ডারের অর্ডার শেষ হওয়ার মধ্যেই গুলির আওয়াজ বাইরে হইতে হবে, তাহলে বোঝা যাবে যে কমান্ডারের আদেশ মেনেছে। আর কমান্ডারের আদেশ দিয়েছে আর তখনও যদি গুলি না বাইর হয়, তাহলে তুমি কমান্ডারের আদেশ ফলো করতে পারো নাই। কাজে ট্রেনিং কেন? এটা যারা ট্রেনিং করে তারা পারবে, আপনি আমি এটা পারবো না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি চোখের পলকের মধ্যে আদেশ করব, তাহলে এইটা যে পালন করবে তাকে কতখানি রেডি থাকতে হবে। এই জন্য তিনি সিংহাটা মুখে নিয়ে রেডি হয়ে আসেন এবং আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার সালাম দিয়েছেন, তার কারণ আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহাটা আমি মুখ থেকে নামিয়েছি, তারপর আপনার সালামের জবাব দিয়েছি। ইতিমধ্যে আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ বলেন যে এই কিয়ামতের ব্যাপারে ওরা বারবার দাবি করে কিয়ামত কবে, কিয়ামত কবে। আল্লাহ বলেন আমা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসার, চোখের পলকের মধ্যে, আহু আকরাবু, চোখের পলকের চাইতে আরো অতি অল্প সময়ের মধ্যেই সংগঠিত হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। এখান থেকে একটা কথা আপনি বোঝেন, এই কিয়ামত কবে, কিয়ামত কবে, এইটা আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর থেকেই মুশরিকরা খোঁচাচ্ছে, কিয়ামত কবে, কিয়ামত কবে। কখনো ওরা চুপচাপ, আল্লাহ ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, এই কিয়ামত ঘনিয়ে আসে, তখন ওরা চুপচাপ, ওরা বলে খবরদার কিছু করো না, দেখো কি হয়। 1 সপ্তাহ পর্যন্ত ওরা কোনো পাপ আচার অন্যায় টন্যায় কিছু করে না। 1 সপ্তাহ পর দেখে যে কিয়ামত আসে না, তখন কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে কিয়ামত কাছে আসে, আমরা তো অপেক্ষা করলাম, কই কিয়ামত তো আসলো না। তো এই যে কিয়ামত তারা খুঁজে বেড়াচ্ছে, তো আল্লাহ বলেন এটা যখন আসবে তখন আসবে, এটা আল্লাহ সারা পৃথিবীর কেউ এটা জানে না, এটা হঠাৎ করে আসবে। তো এখন এই কিয়ামত কেউ জানে না, তো কিয়ামতের যে আলামতগুলি প্রকাশ পাবে এটাও কিন্তু কোনো মানুষ এর ডেট দিতে পারে না। ইমাম মেহেদী কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবে, তারপরে কিয়ামতের প্রথম আলামত হলো পৃথিবীতে ধূম্রকুণ্ডলী ছেয়ে যাবে। হঠাৎ করে সারা পৃথিবী ধূম্রকুণ্ডলীতে একেবারে ছেয়ে যাবে, 40 পর্যন্ত ধোঁয়া থাকবে, কাফের মুশরিকদের মুখ থেকে ধোঁয়া ঢুকবে এবং মলদার থেকে বের হবে, খুব অস্থির হয়ে তারা থাকবে। আর এই ধোঁয়ায় মুসলমানদের সামনে একটু সর্দি লাগবে।
এই ধোঁয়া হলো কিয়ামতের প্রথম আলামত। এরপরে ধীরে ধীরে অন্য আলামতগুলি আসবে। পৃথিবীতে 3টা ভূমিধস হবে, এরপরে ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, তারপরে দাব্বাতুল আরদ বাইর হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন এই কিয়ামতের আলামতের প্রথম বিষয়টা হলো ইমাম মাহাদির আগমন, তারপরে হলো ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদির আগমন সম্পর্কে কোরআনে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, তবে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আমার নামের নাম এবং কুরাইশ বংশ থেকে একটা লোক ইমাম মাহাদি যে পৃথিবীতে আসবে, সে না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এবং সে পৃথিবীতে আসবে 40 বছর সে পৃথিবী শাসন করবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। এবং এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম এটাকে সমর্থন করেন যে ঈসা আলাইহিস সালামের পূর্বে ইমাম মাহাদি আসবেন, এবং ইমাম মাহাদি উনি মুসলমানদের এই জাতির নেতৃত্ব দেবেন, এবং ইমাম মাহাদি আসরের নামাজের জায়নামাজে দাঁড়ানো থাকবেন, একামত হবে। এমন সময় বাইতুল মুকাদ্দাসের সাকরা পাথরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ওখান থেকে সিঁড়ি দিয়ে তাকে নামানো হবে। নামানোর পরে ইমাম মাহাদি জায়নামাজ ছেড়ে দেবেন ঈসা আলাইহিস সালামের জন্য, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, এই ওয়াক্ত নামাজ আমি আপনার পিছে পড়ব, যাতে করে এটা প্রমাণিত হয় যে আমি একজন রাসূল, কিন্তু আমার রেসালাত বা আমার কিতাব প্রচারের জন্য আমি আসিনি। এখন যেহেতু পৃথিবীতে কোরআনের যুগ, কাজে এখন আমাকে কোরআনের কাজই আমাকে করতে হবে। কোরআনের যুগ যখন শুরু হয়েছে, তখন পৃথিবীতে আল্লাহ রাসূল বলছে যে আদম আলাইহিস সালামও যদি আসে তো তাকে এই কোরআনের প্রচারই করতে হবে। এটা কোরআনের যুগ। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটা কিতাবের একটা কাল আছে। কাজে কোরআনের কাল যখন শুরু হয়েছে, এখানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাবের প্রচার চলবে না। এই জন্য ঈসা আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ ইমাম মাহাদির পিছনে আদায় করবেন, প্রমাণ করবেন যে আমি আমার নবুয়ত প্রচার করার জন্য আসিনি, আমি কোরআন প্রচার করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করব। তো এভাবে উনি এক ওয়াক্ত নামাজ পড়ে তিনি আমাদেরই মানুষ এবং উম্মতে মুহাম্মদী তিনি শামিল হয়েছেন, এটা প্রমাণ করার পরে এরপর ঈসা আলাইহিস সালাম নিজে নামাজের ইমামতিও করবেন এবং যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন। 40 বছর তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন। এই সময় তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে। ঈসা আলাইহিস সালাম অবিবাহিত অবস্থায় 33 বছর বয়সে তিনি আকাশে উঠে গেছেন, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। এখন এই আলামতগুলো সম্পর্কে বিভিন্ন আলেমরা বলেন, হ্যাঁ ইমাম মেহেদী এসে গেছে, এই অমুক জায়গায় আসে, তো এতদিন বয়স হয়ে গেছে। এইরকম বিভিন্ন আলেমরা একটা চমক সৃষ্টি করেন, মনে হয় যেন তাদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করার জন্য এগুলা কথা তারা বলছেন। তবে দিলের হয়তো আল্লাহ জানে। আমি তাদেরকে সতর্ক করছি যে আপনারা জানেন যে কিয়ামত সম্পর্কে যখন এটা আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কিয়ামতের ইলম কেউ জানে না, কাজে কিয়ামতের আলামতগুলো আল্লাহর কাছে। এইটা আপনারা কেউ ডেট দিয়েন না যে অমুক দিন ইমাম মেহেদী আসবে আর অমুক দিন ঈসা আলাইহিস সালাম। এই ডেট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। এই বিষয়গুলি সত্য, কিয়ামত যেমন সত্য, কিয়ামতের আলামতগুলি আসবে সেটাও সত্য, কিন্তু আমরা এর কোনো দিন তারিখ আমরা বলতে পারবো না। এটা হলো আমাদের ঈমান। এই জন্য আল্লাহ বলছেন যে কিয়ামত নিয়ে তো সারা দুনিয়ার মানুষ খালি ওরকমই কবে কবে। তো আল্লাহ বলছেন যখন আইসা যাবে তখন দেখবা যে অবস্থা খারাপ, তখন আর কোনো কিছুই কাজে আসবে না, তোমাদের তওবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, দাব্বাতুল আরদ যেদিন বের হবে, একই দিনে 2টা আলামত প্রকাশ পাবে। একই দিনে দাব্বাতুল আরদ বের হবে সাফা পাহাড় থেকে, ওই দিনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই 2টা আলামত প্রকাশ পেয়ে যাওয়ার পর কোনো মানুষের ঈমান কবুল হবে না, তওবা কবুল হবে না। তো সম্মানিত শুধু তো আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না। মায়ের পেট থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয়, কতই অসহায়, কতই দুর্বল, দেখেন সে কিছুই জানে না। আল্লাহ বলেন ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসারা আফিদা। আল্লাহ তাআলা তোমার জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমাদের অন্তর বুঝ শক্তি, এগুলি আল্লাহ তোমাদেরকে দান করছেন লাআল্লাকুম তাশকুরুন। এবং এই আমাদের এই অর্গানগুলি মানে দৃষ্টিশক্তি, তারপরে শ্রবণ শক্তি, এগুলি আল্লাহ তাআলা মাতৃগর্ভেই আমাদেরকে দান করে থাকেন। অনেক প্রাণীগুলি আছে যে তারা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের চোখ পরে আসে, তারপরে অন্য অন্য অর্গানগুলি পরে চালু হয়, কিন্তু আল্লাহ আমাদের বলছে যে না, তোমাদেরগুলি মাতৃগর্ভেই এগুলি আমি তোমাদেরকে দান করে দিয়ে থাকি, তারপর তোমরা পৃথিবীতে আসো। এই মানুষ পৃথিবীতে আমরা আসছি, এভাবে পৃথিবীতে মানুষের আগমন অব্যাহত রয়েছে। তো
বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে কেন, এই বিষয়টা নিয়ে তাফসীর কারকদের মধ্যে যে কথা আছে, যে অনেকগুলি হাদিসে আছে যে বাচ্চা ভূমিষ্ঠ হলে শয়তান তাকে টিকা দেয়, মানে নফসে আম্মারা একটা বিষ তার মধ্যে ঢুকাই দেয়, আবার ফেরেশতাদের পক্ষ থেকে নফসে মুতমাইন একটা বিষ ঢুকাই দেয়। তো এই কথাটা মানে কতখানি বিশ্বাসযোগ্য আমি বলতে পারছি না। কোরআনে বলা আছে এটা যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবেই আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। কোরআনে কিন্তু টিকার কথা বলা হয়নি, আল্লাহ বলছেন ইলহাম করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার মধ্যে আল্লাহর আদেশের মাধ্যমেই মানে দুটো জিনিস ঢুকাই দেওয়া হচ্ছে, ফুজুর এবং তাকওয়া। নফসে মুতমাইন্নার একটা বীজ এবং নফসে আম্মারার একটা বীজ, এটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছেন। এই বাচ্চাটা কাফেরের ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, কিন্তু এই দুইটা জিনিস জন্মগতভাবে সে লাভ করবেই, ফুজুর এবং তাকওয়া। এবং এটা আল্লাহ বলছেন ফিতরাত, এটা প্রাকৃতিক নিয়ম। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে প্রাকৃতিক নিয়মের উপর আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, সেই নিয়ম হচ্ছে এই যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে দুটো শক্তির দানা আল্লাহ বহন করে দিয়েছেন। তো এইটা যে শয়তান ইংরাসন করবে, এটা মানে কোরআনের সাথে এটা মিলছে না, যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে এটা আমি আমার পক্ষ থেকে এটা দান করছি। আর এই সমস্ত ব্যাপারে শয়তানের কোনো ক্ষমতা থাকতে পারে, এটা অবিশ্বাসযোগ্য না। তো এই জন্য আল্লাহর কোরআন যেটা বলছে ওটাই, যে জন্মগতভাবেই প্রত্যেকটা শিশু এই দুইটা জিনিস লাভ করে থাকে, ফুজুর এবং তাকওয়া। তো এরপরে শয়তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদার ব্যাপারটা, এখানে বিজ্ঞানীরা যেটা কথা বলেন তা হলো যে এই পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বাতাস একটা ওজন আছে। একটা মানুষের পূর্ণাঙ্গ দেহে 16 মণ বাতাসের চাপ পড়ে, কিন্তু আমরা তো কিছুই মনে করি না। তার মনে না করার কারণ হলো যে আমাদের ভিতর বাইরে সব জায়গায় বাতাস, এই জন্য আমরা মনে করি না। আপনি মনে করেন যে আপনি পানির মধ্যে যদি 100 মণ ওজনের একটা কাঠ আপনি বহন করে, একটা লগ আপনি বহন করেন, তা আপনি হালকা যে কোনো এসে নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা ডাঙ্গায় তুললে আপনারা 10-20 জন নাড়াতেও পারবেন না। তাহলে এই একটা জিনিস পানির মধ্যে থাকার কারণে এরকম হয়ে গেল। ঠিক আমরাও ওই বাতাসের মধ্যে, অক্সিজেনের মধ্যে থাকার কারণে আমাদের মানে একটা স্কোয়ার ইঞ্চি জায়গার মধ্যে অন্তত 14 পয়েন্ট বাতাসের চাপ, কিন্তু এই চাপটা আমরা অনুভব করি না, যেহেতু আমাদের ভিতরে বাতাস আছে, বাইরে বাতাস আছে, আমরা বাতাসের মধ্যে ডুবে আছি, অক্সিজেনের মধ্যে ডুবে আছি, এই জন্য আমরা এই ওজনটা অনুভব করি না। কিন্তু শিশুরা যখন ভূমিষ্ঠ হয়, তখন ওরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সাথে সাথে এই যে বাতাসের চাপটা শিশুর দেহে পড়ে, এই চাপের কারণেই শিশু কাঁদে। এটা হতে পারে যুক্তিসঙ্গত, তবে আমরা তো এ সম্পর্কে চূড়ান্ত জ্ঞান আমাদের নাই। তো এভাবেই শিশু কাঁদে। তো এখন এই শিশু কান্নার কারণে তার হৃৎপিণ্ডটা স্টার্ট হয়। শিশু না কাঁদলে হৃৎপিণ্ড স্টার্ট হবে না। এই জন্য দেখবেন যে শিশু ভূমিষ্ঠ হলেই ওই নার্সেরা কিন্তু শিশুকে কাঁদাবার জন্য চেষ্টা করে, যে ও যেন কাঁদে। না কাঁদলেই কিন্তু ও ডাল ব্রেনই হবে, বাঁচলেও ওর ব্রেন ভালো হবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা মানুষ উপকারও করছে, আবার এক শ্রেণীর লোক আছে যা ব্যবসাও করছে, যে মায়ের প্রসব বেদনা কমানোর জন্য যদি যে ইঞ্জেকশনগুলি ব্যবহার করা হয়, পিটিউটারি বর্ণ, এগুলির কারণে যদি মাকে অবশ করা হয়, তা শিশুটা অবশ হয়ে যাবে। শিশু অবশ হয়ে গেলে এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে কাঁদবে না, এবং সাথে সাথে না কাঁদলেই এই শিশুটা দেখেন এটা ডাল ম্যারিড হয়ে যাবে। এটা ভালো, একটা প্রাণ থাকবে, কিন্তু তার মধ্যে কোনো ভালো কাজ হবে না। এই জন্য মায়েদের কষ্ট মায়েরা যেন সহ্য করেন, এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যারা যথাযথভাবে কাঁদে, এই কাঁদার কারণেই মানুষের হৃৎপিণ্ড ভালো থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম করে হাসবে, বেশি করে কাঁদবে। কান্নাকাটি যারা নিয়মিত করবে তাদের হৃদরোগ হবে না, এটা হৃদরোগের ঔষধ। এবং দেখবেন যারা চিরসুখী মানুষ, যারা বছরেও একবার কাঁদবে, এরকম কোনো ঘটনা তাদের জীবনে, এই মানুষগুলি কিন্তু হঠাৎ করে হার্ট ফেল করে মারা যায়। এই জন্য কান্নাকাটি এটা কিন্তু একটা হৃৎপিণ্ডের ঔষধ। কান্নার কারণে হৃৎপিণ্ড স্টার্ট হয়, এবং এই হৃৎপিণ্ড এক স্টার্টে মরণ পর্যন্ত। এটার একবার স্টার্ট বন্ধ হয়ে গেলে মনে করেন যে শেষ, এটার দ্বিতীয়বার স্টার্ট করার কারো ক্ষমতা নাই। ওই জন্মগ্রহণ করার সাথে যে স্টার্ট হবে, ওই এক স্টার্টে যতদিন যাবে ততদিন আপনার হায়াত। ওইটা স্টার্ট বন্ধ করে আবার চালু করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওটা একবার বন্ধ হলে আর চালু হবে না। তো এই কান্নার কারণে মানুষের হৃৎপিণ্ড ভালো থাকে। এই জন্য আল্লাহ রসুলের জীবনী পড়বেন, আপনার কান্না আসবে। আল্লাহ রসুলের জীবনী পড়বেন, এই তাফসীর পড়বেন, এগুলি এমনভাবে এর মধ্যে বিষয়বস্তু আছে যেগুলি একান্তভাবে পড়লে আপনার চোখে পানি আসবে, আপনার হৃদয়টা নরম হবে।
সম্মানিত সুধী, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলাকুম আস-সামআ ওয়াল আবসারা আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন যে তোমাদের এই অর্গানগুলি, অর্থাৎ তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমাদের হৃদয় বোধ শক্তি, এগুলি আমি তোমাদের দান করছি যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। দেখেন, যে কানে শোনে না তার কিন্তু কান আছে, কান নাই? যে কথা বলতে পারে না তার কিন্তু জিহ্বা আছে। কি বলেন, জিহ্বা নাই? বোবা যারা কথা, তাদের জিহ্বা আছে কি না? তো আবার কানা যারা চোখে দেখেন, ওর মধ্যে দেখেন যে চোখ দুইটা ভাষা ভাষা চোখ আছে, কিন্তু দেখে না। তো আল্লাহ বলেন যে এই অর্গানগুলিতে প্রকৃত শক্তিটা আমি দান করে থাকি। এই জন্য আমি কাউকে দান করেছি, আর তোমাকে দান করেছি, আবার অন্যজনকে আমি দান করি নাই। কাজে এই জন্য তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে আল্লাহ আমার চোখ দিয়েছে এবং তার সাথে সাথে দৃষ্টিশক্তিও দিয়েছে, কান দিয়েছে এবং সাথে সাথে শ্রবণ শক্তিও দিয়েছে, হৃদয় দিয়েছে, সাথে সাথে বোধ শক্তিও দিয়েছে। হৃদয় ছাড়া কোনো প্রাণী বাঁচে না, কিন্তু অনেক মানুষ আছে হৃদয় আছে কিন্তু কোনো জ্ঞান নাই, মাথা আছে কিন্তু কোনো জ্ঞান নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এগুলার তোমরা শুকরিয়া আদায় করো। আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাব্বিস সামাই মা ইয়ামসুকুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, তারা কি আকাশের শূন্য স্থানে মধ্য আকাশে তাকিয়ে দেখে না যে পাখিগুলি মধ্য আকাশে উড়ে বেড়াচ্ছে, এবং উড়তে উড়তে পাখিগুলি ঝাপটা মেরে তার ডানা দুটোর শরীরের সাথে মিশিয়ে দিচ্ছে। মা ইয়ামসুকুনা ইল্লাল্লাহ, তখন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ শূন্যে ধরে রাখে না। পাখিটা ঝাপটা মেরেছে, তখন সে মাটিতে পড়ে যাবে, কিন্তু পড়ে যায় না কেন? আল্লাহ বলেন মা ইয়ামসুকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদেরকে কেউ শূন্যে ধরে রাখে না। এখন বলেন, একসঙ্গে এই মহাবিশ্বে কত পাখি ওড়ে, কত পাখি ঝাপটা মারে, আল্লাহ তাআলা কত দৃষ্টি তার, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তিনি কিভাবে ডিউটি করেন যে একটা পাখি আকাশে ঝাপটা মেরেছে, এই অবস্থায় শূন্যে পাখিটাকে তিনিই ধরে রেখেছেন। একটা গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। তাহলে পৃথিবীতে কত গাছ আছে আর কত পাতা একসঙ্গে পড়ছে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা এই আল্লাহ, আর এই আল্লাহ আমাদের মালিক, আমাদের সব কিছু তিনি করতে পারেন। আমরা যদি তার হুকুম মেনে চলি, তা আমরা ইনশাআল্লাহ সব বিষয়ের ফয়সালা আল্লাহর কাছ থেকেই পাবো। এজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন, এই সমস্ত বিষয়ের মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, তারাই এগুলি নিয়ে চিন্তা গবেষণা করতে পারে। এবং এটা চিন্তা গবেষণা করলে আপনার আমার ঈমান বাড়বে যে আল্লাহ কত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তোমাদের ঘরগুলিকে বানিয়েছে তোমাদের আশ্রয়স্থল। ঝড় বৃষ্টি রোদ, আমরা তাড়াতাড়ি ঘরে চলে গিয়ে আমরা আশ্রয় গ্রহণ করি। ও জাআলা লাকুম মিনাল জুলুদিল আনআমি বুয়ুতা, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য পশুর চামড়া থেকে ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন। এই কোরআন যখন নাযিল হয়েছে তখন যে পৃথিবীর অবস্থাটা ছিল, পশুর চামড়া দিয়ে মানুষ তাঁবু নির্মাণ করত। আল্লাহ বলেন, তাস্তাকিফুনা ইয়াওমা যুআনিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। এবং এই পশুর চামড়ার ঘরগুলি তোমরা তোমাদের সফরের সময় এগুলি হালকাভাবে তোমরা ব্যবহার করতে পারছ, এবং তোমরা যদি বাড়িতে স্থায়ীভাবে বসবাস করো, সেখানেও তোমরা পশুর চামড়া দিয়া তাঁবু নির্মাণ করে তোমরা বসবাস করতে সক্ষম হচ্ছ। যে জাতির কাছে এই কোরআন নাযিল, সেই জাতিটা হলো যাযাবর জাতি, নোম্যাডিয়ান রেস। যাযাবর জাতি, অর্থাৎ তাদের কোনো স্থায়ীভাবে ঘরবাড়ি ছিল না। কেন ছিল না? যে স্থায়ীভাবে পানি নাই, হাট বাজার নাই, তো কী করে স্থায়ীভাবে থাকবে? তারা ওই যাযাবর জাতি, এরা মরুভূমিতে চলতে থাকতো, চলতে চলতে যেখানে পানির সন্ধান পেত সেখানে তাঁবু গেড়ে ওখানে থাকতো। যখন পানি ফুরিয়ে যেত তবে ওখান থেকে আবার ওই পানির সন্ধানে তারা চলতে থাকতো। এইভাবেই যাযাবরদের জীবন চলছিল। কিন্তু পরবর্তীতে আরবের এই পানির অভাব দূর হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে যখন আরবের জমজম কূপ সৃষ্টি হলো, তখনই কিন্তু আরবের পানির সমস্যা দূর হলো। এই জমজম কূপ ছাড়া আরবের দ্বিতীয় কোনো পানির কোনো ব্যবস্থা আছে? এই জমজম কূপে একটা কূপের পানি সারা পৃথিবীর মানুষ যদি ব্যবহার করে, এটা শেষ হবে না। এটা ইসমাইল আলাইহিসসালাম, এটা আপনারা জানেন ইতিহাস যে মা হাজেরাকে, ইসমাইল আলাইহিসসালামকে কচি শিশু যখন নির্বাসন দেওয়া হয়েছিল, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওখানে জমজম কূপ সৃষ্টি করে দিয়েছেন। কাজে এই জমজম কূপ সৃষ্টি না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে তো ওখানে বসবাস করার কোনো সুযোগই ছিল না। আপনারা পৃথিবীর ইতিহাসে দেখবেন
যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই যে মানুষগুলি হিজরত করেছে, এখানে এই মানুষগুলি সিরিয়ায়, তারপর ইয়েমানে, তারপরে হাজারা মাউতে, ওদিকে হিজিরে, এইসব অঞ্চল। কিন্তু মক্কায় কেউ হিজরত করছে এরকম কোনো ইতিহাস নেই। তার ওখানে যে নাই কিছু, কেন হিজরত করবে মানুষ? ওখানে কাবাঘরের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করেছেন। ওখানে জমজম কূপ সৃষ্টি করার মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে ওখানে স্থায়ীভাবে বসবাস করার এটা আল্লাহ ব্যবস্থা করেছেন। যে আল্লাহ বলেন যে তোমরা যখন নোমাডিয়ান রাজ ছিলে, পশুর চামড়া ছিল তোমাদের মানে সফরের মধ্যে হালকা বাড়িঘরের ব্যবস্থা, এবং তোমরা যদি বাড়িতে অবস্থান করো সে সময়ও এই পশুর চামড়া দিয়ে তোমরা ঘর নির্মাণ করে সেখানে থাকতে পারতে। অমেন আসোয়াফেহা, এবং এই পশুর যে লোম, মানে ভেড়ার লোমকে সুফ বলা হয়, আওবার হে, এবং উটের লোমকে অবার বলা হয়, অবার আওবার রেহা ও আশা রেহা, এবং বকরি এবং ঘোড়ার লোমকে আশার বলা হয়। তা তোমাদের জন্য ভেড়ার লোম, উটের লোম, বকরি, ঘোড়ার লোম এগুলি ছিল আশাসা ওয়া মাতা নিলাহীন, এগুলি ছিল তোমাদের জন্য গৃহ নির্মাণ সামগ্রীর উপাদান এবং মাতা নিলাহীন, পৃথিবীতে নির্ধারিত সময় বসবাস করার জন্য তোমাদের জীবিকার জন্য আসবাবপত্র। এই বস্তুগুলি দ্বারা তোমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে পারো। তোমাদের জামা, লুঙ্গি, কম্বল, এ সমস্ত বস্তু এবং তোমাদের গৃহ নির্মাণ সামগ্রী এগুলি দ্বারা তোমরা তৈরি করতে পারছো। এই পশুর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের জীবিকা এর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই পশু তোমরা খাবে, এই পশু তোমরা দুধ খাবে, এই পশু তোমরা মাংস খাবে, এই পশুর চামড়া দ্বারা তোমরা এই সমস্ত সুযোগ গ্রহণ করবে, আবার পশুর লোমগুলি দ্বারাও তোমরা এ ধরনের কার্যক্রমগুলি করবে। একই পশুর মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য কত সুবিধা আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেছেন এই বিষয়টা তোমরা চিন্তা করে দেখো। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা, আল্লাহ তাআলা তার সৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ সৃষ্টির মাধ্যমে যেমন বড় একটা গাছ, পাহাড়, পর্বত, তারপরে এই বিভিন্ন যে মানে উঁচু স্থান, তো আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার সৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছে। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পাহাড়গুলিকে তোমাদের জন্য আশ্রয়স্থল হিসেবে সৃষ্টি করেছেন। এই যে সমস্ত দেশে প্রচুর পাহাড় পর্বত আছে, সেই সমস্ত দেশে বিদেশিরা যুদ্ধ বিগ্রহ করে কোনো রকমই সেই দেশ দখল করতে পারে না। এই যেমন আফগানিস্তান এমন একটা দেশ যে ওখানে আমেরিকা 100 বছর লড়াই করলেও আফগানদেরকে নির্মূল করতে পারবে না। এই যে পাহাড়ি এলাকা তারা এমনভাবে লুকাই থাকবে, এমনভাবে হামলা করবে যে তোমরাও মরবে, তারাও মরবে, কিন্তু তাদেরকে তুমি নিপাত করতে পারবে না। তো আল্লাহ বলেন পাহাড়গুলিকে তোমাদের জন্য আমি করেছি আশ্রয়স্থল। ও জাআলা লাকুম সারাবিলা, এবং তোমাদের জন্য বড় বড় জামার ব্যবস্থা করেছি। এই জামায় কি করে? তাকিকুমুল হাররা, এই জামায় তোমাদেরকে গ্রীষ্ম থেকে রক্ষা করে। যে প্রচণ্ড গরম, দেখেন এই রাজশাহী যদি খুব গরম হয় তো আপনারা দরজাও বন্ধ করে জানলা বন্ধ করে দেখেন, তখন কিন্তু বাইরে থেকে বাতাস আসুক এটা কেউ কামনা করেন। তো ওই রকম বড় জামা পরলে তার থেকে গরম থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য বড় জামার ব্যবস্থা করেছি, জামা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে। ও সারাবিলা, এবং আরও বড় জামা তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাকিকুম বাসাকুম, যেই জামা তোমাদেরকে যুদ্ধের আঘাত থেকে তোমাদেরকে রক্ষা করে। তাহলে যে জামা মানুষকে যুদ্ধ থেকে রক্ষা করে সেই জামা হলো লেবাসুত তাকওয়া। কথা বুঝতে পারছেন? এই যে সূরা আরাফে বলা হয়েছে না, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতি ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে লেবাসুত তাকওয়া, এইটাকে অনেকে মনে করে যে এইটা বড় জামা, সুন্নতি পোশাক, সুন্নতি জামা, পায়জামা, পাগড়ি। না, লেবাসুত তাকওয়া হচ্ছে যে পোশাকে তোমাকে রক্ষা করে, অর্থাৎ তোমাকে গরম থেকে বাঁচায়, শীত থেকে বাঁচায়, বৃষ্টি থেকে বাঁচায়, যুদ্ধের অস্ত্রের আঘাত থেকে বাঁচায়। এই যে রক্ষাকারী পোশাক যেগুলি, এগুলি সব লেবাসুত তাকওয়া। আর আপনার আমরা এই যে পোশাকটা পরছি এটা হলো লেবাসুত জিনাত, সৌন্দর্যের পোশাক। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। আল্লাহ বলেন তোমাদের জন্য এই পোশাক নাজিল করছি। এই পোশাকে কি করে? ইউওয়ারি সাওয়াতিকুম, তোমাদের গুপ্তাঙ্গ ঢাকে, ওয়া রিশা, এবং তোমাদের সৌন্দর্য বর্ধন করে। এই পোশাকের দুইটা বৈশিষ্ট্য, আমাদের গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে এর দ্বারা আমরা সতর ঢাকি, এবং এটা আমাদের জন্য সৌন্দর্যের পোশাক। মানুষের একটা পোশাক পরলে সুন্দর লাগে, নিজেরও ভালো লাগে, যে দেখে তারও ভালো লাগে। তাহলে একটা হলো লেবাসুজ জিনাত, সৌন্দর্যের পোশাক, আর অন্যটা হলো
তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো রক্ষাকারী পোশাক। এটা এখন স্পষ্ট এখানে বলা গেছে, সারাবিলা তাকিকুম বাসাকুম। বাস মানে যুদ্ধের প্রচণ্ডতা। এটাকে আপনারা এই অর্থ ছাড়া অন্য কোনো অর্থ করার ক্ষমতা নেই। তাহলে যুদ্ধের প্রচণ্ডতা থেকে তোমাদেরকে যে পোশাক রক্ষা করে সেইটা হলো তাকিকুম বাসাকুম। এটা হলো লেবাসুত তাকুয়া। কাজে লেবাসুত তাকুয়া বলতে যেন কেউ মনে করে না যে লম্বা জামা। পৃথিবীর যে জাতি লম্বা জামা পরে তাদের নামাজি বেনামাজি মদখোর চোর ডাকাত সবাই লম্বা জামাই পরে। কথা বুঝতে পারছেন? যে দেশে মেশে লম্বা জামা পরে সে দেশের চোরেরা আপনাদের শার্ট গায়ে দিয়ে চুরি করে না, তারা ওই লম্বা জামা গায়ে দিয়েই চুরি করে। কাজে এটা হলো এক এক অঞ্চলের এক একটা পোশাকের ধরন, যে ওই অঞ্চলের লোক এই পোশাক ব্যবহার করে, ওই অঞ্চলের লোক ওই পোশাক ধারণ করে। হিন্দুদের শিখ জাতি তারা দাড়ি চুল কাটে না, কি সুন্দর পাগড়ি বাড়ায়। আমি সব কিছু জানার পরেও আমার বারবার এই ভুল হচ্ছে। আমি এই সোনা মসজিদ বর্ডারেও ওই যে গাড়িগুলি ঢোকে বর্ডার থেকে ইন্ডিয়ান ড্রাইভাররা সুন্দর দাড়ি চলতেছে, আমি সালাম দিয়েছি, এখন আমার দিকে তাকাই দিয়েছি। তখন আমি সাথে বুঝতে পারছি যে শিখ, আমি তাকে সালাম দিলাম ভুল বুঝে। কথা বুঝতে পারছেন? কাজে এভাবে শিখদেরকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এরা মুসলমান না, মনে হবে যেন সুন্দর হাজি সাহেবরা, সুন্দর পাগড়ি, সুন্দর দাড়ি। কাজে এই জন্য এটা হলো অন্তরের ব্যাপার। আপনি রাসূলের ভক্তি থেকেও সুন্নাত জামা পরেন, সে আপনার নিয়ত যে আল্লাহ আপনাকে সব দিতে পারে, এটা অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লেবাসুত তাকওয়া বলতে আপনি ওই পোশাকটা বুঝাবেন এটা কিন্তু না। লেবাসুত তাকওয়া হচ্ছে রক্ষাকারী পোশাক, যেই পোশাকে আপনাকে রক্ষা করে। এবং এই পোশাকগুলি পরার নিয়ম আর বানানোর নিয়ম হলো যে এই পোশাকগুলি এই পোশাকের মতো হবে না, এই পোশাকগুলি আসি বড় হবে। এই পোশাকে আমাদের হাত বের হয়ে আসে, কিন্তু এই যে লেবাসুত তাকওয়া এটা হাত সম্পূর্ণ পোশাকের মধ্যে থাকবে, অথবা হাতের জন্য ওই লোহার মোজা থাকতে হবে। তারপর পোশাকটা পায়ের নিচ পর্যন্ত থাকবে, যেন আপনার পায়ের উপরেও তীরতলের আঘাত না লাগতে পারে। এই জন্য এই লেবাসুত তাকওয়া যেটা হবে এটা কিন্তু অনেক বড় পোশাক হতে হবে। আর আপনার সৌন্দর্যের পোশাক এটা আপনার নেসফে শাক পরা, এটা হলো মুস্তাহাব। আর সর্বনিম্ন আপনি পায়ের টাকনু গিরা পর্যন্ত পড়তে পারেন, গিরের উপর পর্যন্ত, কিন্তু এটা মুস্তাহাব হলো হাঁটু এবং গিরা এর মাঝ বরাবর যদি আপনি পরেন তো এইটা হবে লেবাস, সুন্নতি লেবাস। কিন্তু আমরা তো সুন্নতি লেবাস কেউ পড়ি না, আমাদের সবাই পোশাকটা ওই নিচ পর্যন্ত আমরা পড়ি। এটা আমাদের একটা সমাজে একটা প্রথা হয়ে গেছে, এটা আমরা করছি, কিন্তু আইন হলো এটা। লেবাসুত তাকওয়া যেটা হবে এই পোশাকটা লম্বা হবে, এটা কোরআনেই বলা আছে, আনেমাল সাবেগাতুম ওয়া কাদ্দের ফিরসান। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যিনি সর্বোত্তম এই লৌহবর্ম নির্মাণ করেছেন, তাকে আল্লাহ বলেছেন আনেমাল সাবেগাতেন। এই সাবেগাত মানে একটু বড় বড় করে, লম্বা লম্বা করে, বড় করে পোশাকটা আপনি বানাবেন। এটা কোরআনেই বলা, সেটা হাদিসের কথা, সরাসরি কোরআন। আনেমাল সাবেগাতুম ওয়া কাদ্দের ফিরসান। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে মানে রক্ষাকারী পোশাকগুলোকে আপনি বড় বড় তৈরি করবেন। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম এই লৌহবর্ম তিনি নির্মাণ করেছেন, এর আগে এটা নির্মাণের কোনো ইতিহাস আমরা পাই না। আচ্ছা, কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। সম্ভবত তোমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। হে রাসূল, এই কথাগুলি আপনি তাদেরকে বুঝিয়ে বলেন, তারপরেও যদি ওরা দিন গ্রহণ না করে ফিরে যায়, তো আপনার কাজ হচ্ছে স্পষ্টভাবে প্রচার করে দেওয়া। ওরা মুসলমান হলো কি হলো না এজন্য আপনার কোনো দায় দায়িত্ব নাই। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা। ওরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, ওরা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পরেও ওরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। ও আকসারুল কাফিরুন, এবং তাদের অধিকাংশ কাফের। ইয়াতে তো অনেক ব্যাখ্যা করতে হয়, তো একটু অল্প করতে রুকুটা শেষ হয়ে যাচ্ছে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, অর্থাৎ আল্লাহ রসুলকে ওরা চিনলো, চেনার পরে তারা অস্বীকার করলো। আবু জাহেল আর ওলীদ ইবনে মুগীরা দুইজনে কাবাগার তওয়াফ করে, তখন আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তো ওলীদ বলে মাহ, তুমি ছাড়িয়ে দাও, কথা তোমার বলার দরকার নেই। এখন আবু জাহেল রাগ করছে, কেন ছাড়বো? আল্লাহ ইন্নী লাআলামু আন্নাহু লাসাদিক, আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এই কথা কিন্তু আবু জাহেলের কথা, তার সভাপতি তাফসীর কথা উল্লেখ আছে। আল্লাহে ইন্নী লাআলামু আন্নাহু লাসাদিক, এই জন্য আল্লাহ বলেন যে ওরা নিয়ামতকে চিনলো, চেনার পরে নিয়ামতকে অস্বীকার করলো। মুহাম্মদ সাল্লামকে ওরা প্রত্যেকেই চিনতে পেরেছে, সবাই জানতো যিনি সত্য নবী, চেনার পরেও তারা নবীকে অস্বীকার করেছে, এবং তাদের অধিকাংশই ছিল অবিশ্বাসী।
কাজী নবীকে তারা চিনেছে, চেনার পরে তারা নবীকে অস্বীকার করেছে, এই কথাটাই আল্লাহ বলেছেন। এবং এই কথার পিছনে অনেক ইতিহাস আছে, সেটা আমি ইনশাল্লাহ হয়তো আগামী জুমায় আবার এখান থেকে একটু জোড়াই দেব কথা। এটা যে কথা আছে সেটা বলা যায় না, সময় শেষ।